গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার। এখন ভাজছি হচ্ছে করলা, করলা না মানে ওটা কি বলে, উচ্ছে আর আলু ভাজছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। সংসারের কাজ একটু এগিয়ে নিয়েছি, মানে বাসি কাজটা একটু এগিয়ে নিয়েছি। আর তারপরে ভাবলাম রান্নাটাকে করে নিই। আজকে পটল ভাজবো আর উচ্ছে আলু ভাজা, ডাল করব। এদিকে ভাতের সঙ্গে ডাল দিয়ে দিয়েছি আর হচ্ছে মাছের ঝাল। তো আজকে এই রান্না বান্না হবে। তো আমার হাজব্যান্ড সকালে বলছিল, তো আমি যখন সকালে আনাজগুলো কাটতে বসেছিলাম তো অনেকগুলো আনাজ নিয়েই বসেছিলাম। এই যে দেখো, এই প্লাস্টিকে বেগুন আছে, বরবটি আছে, অনেক রকম সবজি আছে অল্প অল্প করে। তো আমার হাজব্যান্ড বলছে যে এত সবজি নিয়ে বসলে আর এই রান্না করলে তোমার হাজব্যান্ডের রান্না পছন্দ হয়নি। তো আরও মানে একটু তরকারি হলে ভালো হতো। আমার মেয়েও তো তরকারি হলে একটু ভালো খায়। ও আর কি খেতে বসে যেদিন তরকারি না হয় সেদিনই বলে যে মা তরকারি করোনি। তো যাই হোক, আজকে তরকারির মতো করার সেরকম সবজি ছিল না, তাই আর কি ভাজা, ডাল আর মাছের ঝাল করলাম। আর মেয়ে ওদিকে টিফিন করতে বসেছে। তো গতকাল রাত্রিরে ছোলার তরকারি করেছিলাম, মানে ওই ছোলার ডালের তরকারি করেছিলাম, তো ওই একটু ছিল। মেয়েকে মুড়ি মাখিয়ে দিয়েছি, ও মুড়ি খাচ্ছে। আর আমি এখানে যে সবজিগুলো কেটেছিলাম এখানটা একটু পরিষ্কার করে নেব। তো এই সপ্তাহে তো সবজি সেরকমভাবে বাজার হয়নি। এগুলো যে ছিল এগুলো মেয়ের বার্থডের সময় আনা হয়েছিল, তো ওর জন্য 5 রকম ভাজা যে করেছিলাম তারই কিছুটা করে ছিল, সেগুলোই আর কি রান্না হচ্ছে আস্তে আস্তে। তো ভাজা সবজি বেশি আছে, তরকারির তো সবজি মানে শুধু শুক্তো করেছিলাম দুপুরে, সেই সব বাজার কিছু ছিল না। শুধু একটা বেগুন ছিল, বেগুনটা ভাবছি কালকে ভাজবো, মানে শনিবার ভেজে ফেলবো। আমার হাজব্যান্ড বলেছিল যে শনিবার বেগুন ভাজবে, একটু লুচি দিয়ে খাবো। ওর নাকি বেগুন ভাজা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য বেগুনটা রেখে দিয়েছি, নইলে আজকে ভেজেই ফেলতাম। তো হাজব্যান্ড দুপুরবেলা খেতে আজকে আসার পরই বলছিল যে এই রান্না করেছো, আর কিছু করোনি। তো খারাপ লাগে যখন বলে। তো ওর পছন্দের একটু রান্না হলো, ও না খেতে একটু ভালোবাসে আমার হাজব্যান্ড। তো ওর পছন্দের যখন রান্না হয় না, মুখ থেকে সাড়া বেরোয় না। আর রান্না কি করব না করব বলেও যায় না, জানো তো। সকালের দিকটা একদম বলে না, রাত্রিরে তবু বলে কি রান্না করব। সকালে আমাকে নিজের মানে কি বলবো, নিজের মতেই করতে হয় রান্নাটা ভেবে চিনতে। তো মেয়েদের তো একটাই চিন্তা, সকালে ঘুম থেকে উঠেই কি রান্না করব না করব, এটাই আর কি। সকাল কি রাত্রি, আজকে দুপুরে খাওয়া হলেই মানে তার পরের দিনে কি রান্না হবে সেই চিন্তাটাই আমাদের করতে হয়। আর আজকে শুক্রবার যেহেতু, তো আজকের দিনটা একটু মাছ করে নিচ্ছি। 3 পিসের মতো মাছ ছিল, 1 সপ্তাহ হয়ে গেছে, সেই শনিবার আনা হয়েছিল, তাই ভাবলাম মাছটা করে নিই, আবার মাছ আনা হবে। রান্নাটা শেষ করে এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠি ঠিকই 7টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু 7টা থেকে কিন্তু আমি সংসারের কাজটা করতে পারি না। যতক্ষণ না আমার হাজব্যান্ড কাজে বেরোচ্ছে ততক্ষণ যেন আমি ঠিক মানে মনের মতো করে কাজ করতে পারি না। ঘরটা ফাঁকা থাকলে একটু নিশ্চিন্তে ভালোভাবে কাজগুলো করতে পারি। তাই দাঁড়িয়ে সময় না নষ্ট করে এই যে রান্নাটা সেরে নিলাম। রান্নাটা সারার পর এখন এই যে ঘরের বাসি কাজগুলো করব, তাহলে আমার আর সময়টা নষ্ট হলো না। তাই আর কি বেশিরভাগ দিন আমাকে এইভাবেই করতে হয়। বেশিরভাগ দিন কি সব সময় আমি এরকমভাবেই করি। যখন আমার হাতের কাজ থাকে না তখন আর কি আমি আর কি রয়ে বসে কাজটা করি, কারণ আমার মাথার মধ্যে চিন্তা থাকে না যে আমাকে সংসারে কাজ করার পর আরও একটা কাজ করতে হবে। তখন আর কি আস্তে আস্তে ঘরের কাজগুলো করি। কিন্তু এখন যেহেতু আমাকে হাতের কাজ করতে হবে, আর হাতের কাজটা আনা হয়েছে শনিবার, তো শনিবার থেকে তো আমি কাজ করতেই পাইনি, মা আরে ছিল বলে। তো বুধবার থেকে কাজটা, বুধবার না মঙ্গলবার থেকে কাজটা ধরেছি। তো কাজটা সময় মতো না দিতে পারলে খুবই অসুবিধা হয়ে যাবে। তাই আর কি ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে আমাকে কাজটা বসতে হবে। তো এখনও পুজো করব, চান করব, টিফিন করা হয়নি। তো এই যে বিছানাটা ঝেড়ে নিয়ে আবার এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বিছানা তো খুব ধুলো থাকে, তাই না? তো ঘরটা যদি আগে মুছে নিই তো বিছানাটা ঝাড়ার পর আবার ধুলো হয়ে যায়। তাই আমি মানে বেশিরভাগ সময় বিছানা গোছানোর পরেই ঘরটা মুছি, তাহলে ঘরটা পরিষ্কার থাকে। আর এখন তো শীতকাল, মানে শীত তো পড়েই গেছে, সেইভাবে পড়েনি, কিন্তু শীতকাল বলতে গেলে এটাই, শীত পড়েনি তাই। তো ওই শীতকালে না ধুলোটা একটু বেশি হয় আমার ঘরে। তো উঠোন শুধু সাদা হয়ে যায়, সন্ধ্যার পর না এত ধুলো হয়ে যায়। আর আমার হাজব্যান্ড না সন্ধ্যার পর কি রাত্রিবেলাও আমাকে ঝাড়ু দিতে দেয় না ঘরে। সন্ধ্যাবেলা তো এমনি ঘরে ঝাড়ু দিতে নেই, কিন্তু রাত্রিবেলাও যদি আমি দিই না, দিতে দেয় না।
খুব অসুবিধা হয়। আর এখন তো জানো শীতকালের বেলা খুব ছোটোবেলায় সংসারের কাজ করতে করতেই সন্ধে হয়ে যায়, মানে কি বলবো, এদিক ওদিক করতে করতেই সন্ধে হয়ে যায়। তো এই ছোটোবেলাতেই কিন্তু সংসারের কাজগুলো টাইম করেই করতে হয় আমাদেরকে। আর বিকালবেলা কি ঝাড়ু দেবো বলো তো, আমাদের তো খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 4টে বেজে যায় কোনো দিন। তো 4টে খাওয়া দাওয়া করার পর বাসনপত্র মাজতে মাজতেই সন্ধে হয়ে যায়। তারপরে আর ঝাড়ু লাগাতেই পারি না, দিতে পারি না, খুব অসুবিধা হয় শীতকালটাতেই। তো গরমকালে বেলা বড় হয় তখন আর কাজের কোনো সমস্যা হয় না, শীতকালে যেহেতু বেলাটা ছোট, সংসারের কাজটাও একটু ভেবেচিন্তে আর কি করতে হয় তাড়াতাড়ি করার জন্যে। তো যেমন করে করো না কেন দেখবে সূর্য নামলেই অন্ধকার হয়ে যায়, 5টাতেই এখন সন্ধে হয়ে যাচ্ছে। তবু এখন 5টা 15-র দিক করে সন্ধে হয়, কিছুদিন পর থেকে তো আবার দেখবো 5টায় সন্ধে হয়ে যায়। শীতকালটা একদিকে ভালো, কিন্তু একদিকে একদম ভালো না, রাত্রিটা অনেকটা বড় হয়ে যায় না। তো সন্ধ্যার পর তো এমনিতেও আমি মানে বাইরে বেরোই না খুব একটা, কিন্তু তাও দেখবে রাত্রিটা একদম কাটতে চায় না, সন্ধ্যে থেকে মানে রাত্রি 10টা যেন বাজতেই চায় না। তো আমার কেটে যায়, মানে আমার মা ফোন করে করে বলে সময় কাটতে চায় না, সেই জন্যই আর কি তোমাদের কাছে বলছি আমার কাটে, কারণ আমি যেহেতু হাতের কাজ করি তাই আমার সন্ধ্যেটা কেটে যায়। হাতের কাজ করে উঠে তারপরে আমি রান্না বান্না করি, তারপরে ভিডিও এডিট থাকে, একদিন ছাড়া করি আর দুদিন ছাড়া করি। ভিডিওটা তো আমাকে এডিট করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে, তবে টাইম মতো আমি পোস্ট করতে পারবো, তাই আর কি করি। আর আমার মা তো প্রতিদিন সন্ধ্যেবেলা মাকে ফোন করতে হয়, একদিন না ফোন করলেই আমার মা কান্নাকাটি করে। আর তো আমার মনটাও তো খারাপ, তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি, সব সময় শুধু মানে কথাগুলো মনে পড়লেই চোখ থেকে জল বেরিয়ে আসছে। বিশেষ করে সন্ধে কাটার পর আমার মাকে ফোন করি ওই 7টার দিক করে। তো আমার মাকে ফোন করলেই আমি আর মা দুজনে অনবরত কেঁদে যাই, প্রত্যেকটা দিনে, একদিনও চোখের জল ফেলা বন্ধ হয়নি। জানি না ভগবান কবে কষ্টটা দূর করবে। তো তোমাদের হয়তো জানার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু এখন বলতে পারছি না গো। যদি মানে কি বলবো সেরকম পরিস্থিতি থাকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো যাই হোক, মনে দুঃখ তো থাকবেই, তাই না, দুঃখ সুখ নিয়েই তো জীবন। তো এখানে অনেক পাতা পড়েছিল, আর আমাদের এখানে হনুমানের উৎপাত খুব, দুদিন ছাড়াই হনুমান আসে। তো গাছে আম থাকলেও তো আম একটাও মানে খেতে পায় না, সব হনুমানই খেয়ে নেয়। তো এখন গাছে বকুল এসছে, এটা যেহেতু 12 মাসই গাছ, সবসময় গাছে আম থাকে, এখন নতুন ফুল এসছে গাছে। তো আমও হয়েছে কয়েকটা, কিন্তু এই ছোটো ছোটো আমগুলো রাখতে দিচ্ছে না, হনুমানে খেয়ে নিচ্ছে। তো ঘর ঝাড়ু দেওয়ার হয়ে গেছে, এখন এই যে কয়েকটা কাচাকুচি আছে সেগুলোই একটু করে নেব। এই নতুন জামা কাপড়গুলো নতুন একটা না দুটো আছে, আর মেয়ের জন্য না শীতের কয়েকটা মানে ফুলাতা জামা বার করে ধুয়ে দিয়েছিলাম। তো যদি পরে আর কি সকালের দিকটা ঘুম থেকে ওঠার পর ঠান্ডা লাগে, তারপরে সন্ধেবেলা ঠান্ডা লাগে, তাই আর কি ফুল হাতা জামাগুলো একটু বার করে রেখেছিলাম মেয়ে যাতে পরে। কিন্তু জামাগুলো কেচেছি ঠিকই, কিন্তু আর হবে বলে মনে হয় না, কারণ আমার মেয়ে না এই কদিন অনেকটা লম্বা হয়ে গেছে, তাই জন্য কোনো জামা ওর গায়ে হয় না, জানো তো। এবছরের পুজোর জামা, তো আগের বছরের কথা বলছি, আগের বছর পুজোতে জামা কিনেছি, তার 1 মাস পর কিন্তু জামা আর পরতে পারে না, জানো তো, এত ছোটো হয়ে গেছে, এতটা পরিমাণে লম্বা হয়ে গেছে, কোনো জামাই ওর গায়ে আর হয় না, মানে কেনা যেগুলো আছে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন একটু ফল কেটেছিলাম। এই বেদানাটা হচ্ছে ছট পুজোর বেদানা, আমার ভাইয়ের মানে শ্বশুর বাড়িতে ছট পুজো হয়েছিল, তো ওখান থেকেই পাঠিয়েছিল, তো একটু এখন ছাড়ালাম, মেয়ে খেলো আর আমার হাজব্যান্ড এই খেয়ে বেরোলো। আর একটা পেয়ারাও ছিল, মা পাঠিয়েছিল, সেই পেয়ারাগুলো রেখে দিয়েছিলাম, তো আজকে কেটে খেলাম। আর আমার মুখে কি দেখাচ্ছিলাম বলো তো আমার মেয়েকে, আমার মুখে না এত পরিমাণে র্যাশ বেরিয়েছে কি বলবো। আসলে কি বলো তো, সংসারের কাজের চাপ, তারপরে হাতের কাজের চাপ, মেয়ের দিকে খেয়াল রাখা, সমস্ত দিকটা দেখতে গিয়ে না নিজের প্রতি যত্ন নেওয়াটাই ভুলে গেছি। তো চুলের যত্ন তো একদমই হয় না, এত পরিমাণে চুল উঠছে যে তোমাদের কি বলবো। চুলগুলো মনে হচ্ছে সব কেটে ফেলি, এত চুল উঠছে। আর তেমন করে আবার এই মুখে এত র্যাশ বেরিয়েছে যে কি বলবো, কি করলে ভালো হবে জানি না, মুখে গুঁড়ি গুঁড়ি র্যাশ বেরিয়ে ভর্তি হয়ে গেছে। আমার মুখে কিন্তু কোনোদিন র্যাশ বেরোয় না, তো এই প্রথম দেখছি আমার মুখে এত র্যাশ বেরিয়েছে। তাই আর কি করব না করব বুঝতে পারছি না। আর এখন এই যে সন্ধেবেলা একটু চা করব, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, সন্ধেও দিয়েছি অনেকক্ষণ, এখন প্রায় 7টার মতো বাজে। তো এখন চা করে তারপরে হচ্ছে রাত্রিরে কি রান্না হবে না হবে সেইগুলো আর কি তোড়জোড় করব। সন্ধেবেলা চা না খেলে তো মানে এনার্জি পাবো না, শুধু সন্ধে কেন, সকালবেলাও তাই।
দুপুরে অল্প অল্প খাওয়া হয়, যেহেতু অবেলায় খাওয়া হয় তো একদম অল্প করে খাওয়া হয়, সবাই অল্প করেই খায়। আর সন্ধেবেলা না খুব খিদেও পেয়ে যায়, কিন্তু টিফিন খুব একটা করা হয় না। তো আজকে হাজব্যান্ড নিয়ে এসছে ঝালমুড়ি, তো আমার এই ঝালমুড়িটা খেতে এত ভালো লাগে যে কি বলবো, তোমাদের দেখাচ্ছি। আমি চাটা বানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো আমার হাজব্যান্ড কি ঝালমুড়ি এনেছে। তো এই যে লিকার চা করে নিলাম, আর মেয়ে তো পড়তে গেছে, ও এলে তারপরে ও টিফিন করবো, ওর জন্য টিফিন আনা আছে, টিফিন এনে রেখেছে আমার হাজব্যান্ড। তো আমরা এখন চাটা খেয়ে নেবো, টিফিনটা করে নেবো। আর এই যে দেখো ঝালমুড়ি এনেছে, আর মেয়ের জন্য এনেছে গুড়ি, একদম সেই সরু সরু ঝুড়ি ভাজা, আর হচ্ছে গুড় কাটি এনেছে। আর আমাদের এই ঝালমুড়ি, তো এই ঝালমুড়িটা এত সুন্দর করে বানায় ভুজিয়ালার দোকানে ঝালমুড়ি, এর মধ্যে হেন কোনো জিনিস নেই যে দেয় না। কড়াই থেকে শুরু করে 3-4 রকমের চানাচুর, তারপরে অনেক রকম দিয়ে বানায়। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।